একটু খেয়াল করে দেখেন। শোনার খরচ আমি এখন বাপের খাতে দিতে পারবো না। আমি নতুন চাকরি পাইছি মাত্র 1 মাস হয়েছে, সামনে আমার বিয়ে, এত খরচ করছে আমি টানবো কি করে? এর মাঝে আমি বাপের খাতে দিতে পারবো না। তোরা যা পারিস তাই কর। ভাই বাপ দেখ চেয়ারম্যানের ডেকে নিয়ে আসে। হ্যাঁ তাই নাকি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। তোমরা 3 ভাই মিলে এই বৃদ্ধ লোকটাকে খেতে দিতে পারলে না? এই বৃদ্ধ লোকটা তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেল যে সেই সকাল থেকে ভাত না পেয়ে থালা হাতে শেষমেশ গ্রামে বেরিয়েছে মানুষের কাছে খাবার চাইতে। ছি ছি মিজান ছি, আমার ভাবতে অবাক লাগছে। তোমরা তো শিক্ষিত জোয়ানমর্দ ছেলে, দুপুরে তোমরা খাওনি? তোমরা কি খালি পেটে আছো? খাইছি। তাহলে এই লোকটা ভাত পাবে না কেন? চেয়ারম্যান সাহেব আপনি যখন আয়েছেন একটা বিচার করে দেন। বলো কি বিচার করতে হবে? আজকে হচ্ছে আব্বার বড় ভাই খাতি দেবে, কিন্তু বড় ভাই খাতি দিইনি। আব্বা আমার কাছে এসে যাচ্ছে, ওর কাছে এসে যাচ্ছে, এই কাজ হবে কি করতি? চেয়ারম্যান সাহেব আপনি একটা বিচার করেন। চেয়ারম্যান সাহেব আপনি যাই বলেন, আমি বাপের খাতে দিতে পারবো না। আমার নিজের সংসারই চলছে না। বড় ভাই আব্বার খাতি না দিলেই আমিও খাতি দিতে পারবো না। না তাহলে আমিও খাতে দিতে পারবো না। ওরা দেবে না তো আমি দেবো কেন? তাহলে কি তোমরা তোমাদের এই বৃদ্ধ বাবার দায়িত্ব নিতে পারবে না? সকাল থেকে 3 ছেলে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন উনি একটু ভাতের জন্য, কেউ একটু খাবার দিতে পারলে না? শোনো একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, তাদের বয়স হলে তাদের সাথে উপ শব্দটি পর্যন্ত উচ্চারণ করো না। চেয়ারম্যানের কথা শুনে বড় এবং ছোট ছেলে কিছু না বললেও মেজো ছেলে বলল, চেয়ারম্যান সাহেব আমি আসলে বুঝতে পারিনি, আব্বা আমার সাথেই খাক, আমি নাই চাইলে কমই খাবো না, কিন্তু আমি আমার বাবার এভাবে বাইরে দেখতে পারবো না। আব্বা তুমি আমার ভিতরে খেও, আমি নাই চাইলে ভাত কমই খাবো। আব্বা